আমি আল্লাহ যাইতে চাই না। প্রভু গো আল্লাহ তুমি তো বললে তোমার নাম রহমান, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনি তো বললেন আপনার নাম রহমান, আল্লাহ আপনি তো বলেন আর রহমান, আর রহমান আপনার রহমান, ও রহিম আপনার রহিম, আপনার দয়ালু, আপনি মহান শক্তিশালী, আপনি তো বললেন আপনার দয়া বেশি দয়া। ও নবীজি আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন না, আল্লাহ যে বললেন আল্লাহ রহমান, কিন্তু রহমানের ওসিলায় যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো, না হয় সম্ভব না। এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলবেন যাও আমি রহমানের কারণে, আমি দয়ালুর কারণে আমি আল্লাহ তোমাদের সকলকে জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহর মায়া যদি না থাকে তাহলে জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহর দয়া আর মায়া যদি না থাকে তাহলে ভাই জান্নাতে যাওয়া আমাদের প্রতি সম্ভব না। আর যদি আল্লাহ একটু বেরাজ হয়ে যায়, বেরাজ যদি হয়ে যায় তাহলে অকুশে যদি থাকে, তাহলে যেরকম জাহান্নামের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযর ঠাকুর, ইব্রাহিম একজন নবী, আল্লাহর একজন পয়গম্বর ইব্রাহিম, উনার বাবা ছিল আযর ঠাকুর। ইব্রাহিম নবীর বাবার নাম আযর ঠাকুর। আযর ঠাকুর উনি তো আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়ে দিলেন। আযর ঠাকুরে কেন দিলেন? আল্লাহরে মানত না, আল্লাহরে বিশ্বাস করতো না, ওই কারণে আল্লাহ ওই আযর ঠাকুরে জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আপনি আমার বাবারে জাহান্নামের মধ্যে দিয়ে দিলেন, আমি একজন নবী, আমি একজন নবী জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে, তাহলে আমি নবী লাঞ্ছিত হয়ে যাব, আমি নবী অপমানিত হয়ে যাব। আল্লাহ কিভাবে আমার বাবাকে আপনি জাহান্নামের মধ্যে দিবেন? আল্লাহ জানিয়ে দিলেন হে ইব্রাহিম ওই জাহান্নামের মধ্যে তোমার বাবা না পাখি না পশু এটা কেউ চিনতে পারবে না, অথচ তুমি ইব্রাহিম ও তোমার বাবার চেহারাটা তুমি চিনতে পারবে না। তোমার সুবহানাল্লাহ সওয়াবটা আমি মৃত্যু ব্যক্তিকে দিয়ে দাও, আর আমি ৫,০০০ বছর কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করছি, ওই কোরআনের সব লোকটা মাটির উপরে থেকে একবার সুবহানাল্লাহ বলছে, আর যে লোকটা মারা গেছে ৫,০০০ বছর হয়েছে, ওই লোকটা ৫,০০০ বার কোরআন খতম করছে আপনার কবরের ভিতরে বসা, কিন্তু বলতেছে তোমার একবার সুবহানাল্লাহ সবটা আমাকে দিয়ে দাও, আর ৫,০০০ এই কোরআন তেলাওয়াতের সবটা তুমি নিয়ে যাও। খবরের ভিতরে ৫,০০০ কেন ২০,০০০ বারও যদি কোরআন তেলাওয়াত করে কোন সওয়াব হবে না। মারা যাওয়ার পরে যত ইবাদত বندگی থাকুক না কেন, যতই করেন কিন্তু কোনো কাজে আসবে না। যদি আমল করো তাহলে মৃত্যুর আগে তুমি আমল করে যাও, মৃত্যুর আগে যদি আমল করে যেতে পারো তাহলে ওই আমলটা তোমার সাথে কবর পর্যন্ত অর্থাৎ আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে তোমাকে পৌঁছে দিতে পারে। আর যদি বাবা দুনিয়াতে আমল করার প্রয়োজন নাই, দুনিয়াতে নামাজ রোজা করার প্রয়োজন নাই, আমরা মরার পরে আমরা নামাজ রোজা করব, এখন দুনিয়াতে দরকার নাই, কিন্তু ভাই মারা যাওয়ার পরে আপনি আমার জন্য সম্পূর্ণ আমল নামা বন্ধ, ইবাদত বندگی সব বন্ধ। যা ইবাদত বندگی করবে শুধু মৃত্যুর আগে আপনি করে যান, আর মৃত্যুর পরে সব কিছু বন্ধ হয়ে যায়। তুমি মারা গেছো কত বছর হয়েছে? আরে ভাই আমি মারা গেছি আজকে থেকে নিয়ে মতান্তরে ৫,০০০ বছর হয়েছে মারা গেছি, কিন্তু আল্লাহর কসম করে বলি আমি ৫,০০০ বছরে আমি ৫,০০০ বার কোরআন খতম করেছি। ওই সবটা তুমি নিয়ে যাও, আর তোমার একবার সুবহানাল্লাহর সবটা তুমি আমারে দিয়ে দাও। না রে বলি আমার সুবহানাল্লাহ, আমার সুবহানাল্লাহর বরকত দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? তুমি তো ৫,০০০ বছর তুমি কোরআন তেলাওয়াত করছো, আল্লাহ কি এটা গ্রহণ করেন নাই? না রে বলি এইটা আল্লাহ গ্রহণ করে নাই। এই মহৎ আল্লাহ জেনে দিলেন ও বান্দা তুমি কবরের ভিতরে যদি তুমি ৫,০০০ বার কেন তোমার হায়াত
হায়াতে যদি তোমার হায়াতে যদি কবরের ভিতরে ফুরাইয়া যায়, আর সারা জিন্দগি যদি তুমি কোরআনের এই কবরের ভিতরে বসে তুমি যদি নামাজ ইবাদত কোরআন তেলাওয়াত করো, এরপরেও একটু সওয়াব খানি তোমার আমল নামায় ঢুকবে না। তুমি দুনিয়াতে কিতা করছিলা? নামাজ পড়ছিলা, রোজা রাখছিলা? আল্লাহ দুনিয়াতে শুনছি কত বড় বড় ওয়াজিরা ওয়াজ করছে, মসজিদের ইমাম সাহেব ওয়াজ করছে, জাহান্নামের কথা বলছে, আল্লাহ জাহান্নামের কথা বলছে। আল্লাহ কান দিয়ে শুনেছে, আল্লাহ কিন্তু শ্রবণ করি নাই। আল্লাহ দুটা কান দিয়ে আল্লাহ শুনেছে। কত বড় বড় ওয়াজিরার চোখ চেহারার দিকে তাকাইয়া গো আল্লাহ, শুনতে পেরেছি, কানে শুনেছি, কিন্তু আমল করতে পারি নাই। আল্লাহ জবাবে বলবেন, ও আমার আযাবের ফেরেশতারা, আমার ওই বান্দা কানে শুনেছে, চোখে দেখেছে, কিন্তু আমার ওই বান্দাটা শ্রবণ করে নাই, আমার ওই বান্দাটা কথাগুলো মানে নাই রে ফেরেশতারা, ও জাহান্নামের ফেরেশতারা রে, আমার ওই বান্দাকে এমন একটা শিখ গরম করে আমার বান্দার কানের ভিতরে ঢুকাইয়া দাও। ওই জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুন থেকে ওই লোহাগুলো গরম করিয়া আপনি আমার কানের মধ্যে যখন দিয়ে দিবেন, তখন কেমন লাগবে? নাউজুবিল্লাহ বলেন না। মসজিদের ইমাম সাহেব প্রতি শুক্রবারে জাহান্নাম জান্নাত জাহান্নামের ওয়াজ করে, নামাজের কথা ওয়াজ করে। এক মসজিদের ইমাম সাহেব শুক্রবারে ওয়াজ করতে শুরু করলো, ও মুসল্লিরা, নামাজ যদি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তা দিবেন। কি ওয়াজ করছেন? নামাজ পড়েন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। এক মুসল্লি নামাজ পড়ছে, জুমার নামাজ পড়ার পরে আসরের নামাজ পড়লেন, আসরের নামাজ শেষ, উনি মাগরিবের নামাজও পড়েন নাই, এশারের নামাজও পড়েন নাই, ফজরের নামাজটাও উনি পড়েন নাই। সকাল 8টা হয়ে গেল, যখন 8টা হয়ে গেল আসে দেখেন ইমাম সাহেব ওনার হুজরার মধ্যে ঘুমাইতেছে, দরজার মধ্যে লক করলেন, ইমাম সাহেব আসেননি? আরে ইমাম সাহেব আসেননি? আপনার শুক্রবারে কি ওয়াজ করলেন? আপনি ওয়াজ করলেন যে নামাজ পড়ার পরে আল্লাহর কাছে যা চাইবেন তা পাইবেন। আমি শুক্রবার জুম্মার নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম, 2 ওয়াক্ত নামাজ পড়লাম, 2 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমি আল্লাহর কাছে 5 লক্ষ টাকা চাইছি, কিন্তু আল্লাহ 5 লক্ষ টাকা দিল না কেন? রাগটা ওইখানে এসে গেয়া ইমাম সাহেবের সাথে। এখন ইমাম সাহেব ভাবতে চা খাবে, পাগলটা তো একটা বুঝ দিতে হইব, ঠিক কিনা? যে বা গরম হয়ে আইছে, পাগলটা তো একটু বুঝ দিতে হইব। এখন ইমাম সাহেব বলতেছে, আপনি মাগরিবের নামাজও আসলেন না, এশারের নামাজও আপনি আসলেন না, ফজরের নামাজও আপনি আসলেন না, কিন্তু 2জন ফেরেশতা রেখে 2জন ফেরেশতাকে আমি দেখলাম মাগরিব থেকে নিয়ে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত একটা 5 লাখ টাকার ব্যাগ লইয়া তারা মসজিদের ভিতরে হাঁটাহাঁটি করছে, আপনার ফেরেশতারা পাইছে না। হারে কিতা কই, আমি নিজের চোখে দেখলাম 5 লাখ টাকার একটা ব্যাগ লইয়া ফেরেশতারা মাগরিবের সময় মুসল্লিদের চেহারার দিকে চা, কিন্তু আপনার চেহারাটা ফেরেশতারা পাইছে না। এশারের সময় নামাজ পড়ার জন্য মুসল্লিরা আসলো, এই 2জন ফেরেশতা হাতের মধ্যে ব্যাগ নিয়ে, টাকার ব্যাগ নিয়ে আপনার প্রত্যেকটা মুসল্লির চেহারার দিকে তাকায় দেখে আপনি নাই। ফজরের নামাজের মধ্যে আবার ওই 2জন ফেরেশতা মসজিদের মুসল্লিদের চেহারার দিকে তাকা, কিন্তু ফেরেশতারা আপনারও পাইছে না। এখন টাকাটা আবার ফেরেশতারা রিটার্ন করে নিয়ে গেছে। হাসাই না হুজুর? আরে হাসাই না মানে আপনি নামাজ পড়েন, আপনি আসেন, আল্লাহর কুদরতে সেজদা করেন, যা চাইবেন আল্লাহ তাই দিবে। হুজুর তা যদি সঠিক হয় তাহলে ওয়াদা করলাম আজকে থেকে নিয়ে হুজুর 1 ওয়াক্ত নামাজ জামাত কোনোদিন আমি আর ছাড়ব না। হুজুরের বয়ান শেষ,
হুজুরের আলোচনা শেষ, যখন শেষ করলেন আল্লাহ দিলে মাগরিব থেকে নিয়ে এইভাবে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে যখন 7টা পার হয়ে গেল, ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, ভাই আপনার টাকার প্রয়োজন আছে নি? টাকা লাগবে? আল্লাহর কসম করে বলি, আর এই মুহূর্ত থেকে নিয়ে আমার মৃত্যু পর্যন্ত আমার একটা পয়সাও আমার প্রয়োজন নাই। আমার এই হায়াতটা যদি আমি এই হায়াতের জিন্দেগিটা যদি আমি আল্লাহর রাস্তায় যদি কাটায় দিতে চাই, এটাই আমার জন্য উপযুক্ত। সুতরাং আমার টাকার পয়সার কোনো প্রয়োজন নাই। আমি নামাজের মধ্যে আমার মহান আল্লাহকে আমি পেয়েছি, নামাজের মধ্যে আমার মহান আল্লাহর দিদার পেয়েছি, নামাজের মধ্যে আমার আল্লাহর ভালোবাসা পেয়েছি, অথচ আমার টাকার পয়সার কোনো প্রয়োজন নাই। তাহলে ভাই আপনি 1 ওয়াক্ত নামাজ 1 সপ্তাহ আপনি যদি পড়েন, আর আমি যদি বলি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 সপ্তাহ পড়েন, 1 মাস পড়েন, তাহলে আপনাকে আমি 10,000 টাকা দিয়ে দিব। আপনার টাকার লোভে আপনি নামাজ পড়লেন, 1 সপ্তাহ পড়লেন, 1 সপ্তাহ পরে আপনি নিজে বলবেন, হুজুর আমার টাকার কোনো প্রয়োজন নাই। কেন? আমার মাওলার দিদার আমি পেয়েছি, আমার টাকার এখন প্রয়োজন নাই। যার ভিতরে মাওলার দিদার ঢুকে যাবে, তার দুনিয়ার কোন খেয়াল কোনটা থাকবে না, টাকা পয়সার লোভ থাকবে না। যার ভিতরে আল্লাহর দিদার ঢুকে যাবে, একমাত্র আল্লাহর দিদারের দিকে সে দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলে না? যেরকম সাহাবায়ে কেরাম উনার স্ত্রীর সন্তানকে বনবাস ফালাইয়া ঘর বাড়িকে আগুনে জ্বালাইয়া আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিতেন। আল্লাহ যখন বলতেন তখনও সাড়া দিয়ে দিতেন। লক্ষ্য করে দেখেন, এক ইহুদির জায়গার মধ্যে আরেক ইহুদির একটা খাজুর গাছ, এক ইহুদির জায়গার মধ্যে আরেক ইহুদির একটা খাজুর গাছ, কিন্তু জায়গার ব্যবধানে আমরা অনেকে জায়গা নিয়ে সমস্যা করি যে আমার জায়গার ভিতরে অমুকের আদম ঢুকে গেছে, অমুকের জায়গার মধ্যে আমার আদম জায়গা ঢুকে গেছে। ঠিক তদ্রুপ ভাবে এক ইহুদির জায়গার মধ্যে আরেক ইহুদির একটা গাছ আয়া ফেরে গেছে, খাজুর গাছ। আল্লাহ রাসূলের দ্বারা গেছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে খাজুর গাছ, এটা আমার জন্ম থেকে আমি যখন বড় হলাম, যখন বুঝদার হলাম, তখন থেকে নিয়ে এ পর্যন্ত আমার ওই খাজুর গাছের খাজুরগুলো নিয়ে আমার সারা পরিবার আমি চলতেছি। আর এই ইহুদি বলতেছে যে আমার খাজুর গাছটা নাকি উনার। কি করতে পারি? আল্লাহ রাসূল বললেন, যাও ইহুদির খবর পাঠাও আমার কাছে আসার জন্য। ইহুদি আসলেন, আসে দেখেন এটা ইহুদি না, একটা মুনাফিক মার্কা সাহাবী। ইহুদি না, মুসলমান কিন্তু মুনাফিক মার্কা সাহাবী। কথা কাজে ঠিক নাই, ঝগড়া লাগাই দেয়, ইকানো যায় ঝগড়া লাগাই দেয়, এটা মুনাফিক মার্কা সাহাবী। আল্লাহ রাসূল এসে বলতেছে, সাহাবী এই খেজুর গাছটা নাকি তোমার খেজুর গাছ? ইয়া রাসূলুল্লাহ, এটা আমার খেজুর গাছ, তোমার খেজুর গাছ। তাহলে তোমাকে আমি 100 দিরহাম পয়সা তোমাকে দিয়ে দেই, ওই খেজুর গাছটা তুমি দিয়ে দাও। পারে? সম্ভব না। আমার জায়গার মধ্যে পড়ছে, অথচ এটা আমারই। আমার জায়গার মধ্যে এটা পড়ছে, এটা আমারই। অথচ যে লোকটা উনি বুঝদার পর্যন্ত এই খাজুর গাছের খাজুর খায়া সারা ফ্যামিলি চালাইতেছে, এই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি একটা ফয়সালা করে দাও। মহান আল্লাহ সাথে সাথে এই চোখের পানি কবুল করিয়া আল্লাহ নবীজির খানে খানে জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল আমার রাসূলের খানে খানে গিয়ে বলে দাও, আমি মহান আল্লাহ ওই খাজুর গাছের ফয়সালা আমি এই মুহূর্তে করে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবী, আমার একটা বাগান আছে খাজুর গাছের, ওই খাজুর গাছের বাগানের মধ্যে 600 খাজুরের গাছ আছে। কয়টা খাজুরের গাছ? 600 খাজুরের গাছ আছে। তোমার একটা খাজুর গাছ আমি রাসূলকে দিয়ে দাও, আর আমার এই বাগানের 600 খাজুর গাছ আমি রাসূল তোমাকে দিয়ে দিলাম। এরপরে দেওয়া যেত না।
কেমন বড় মুনাফিক। রাসূল নিজে বলতেছেন, ও সাহাবী, তোমার খাজুর গাছটা আমার 600 খাজুর গাছের বিনিময়ে দিয়ে দাও, বিক্রি করে দাও। এরপরেও দেন নাই। হঠাৎ করে আল্লাহ এই সাহাবীর ফ্যামিলির মধ্যে এমন একটা বিপদ নাজিল করলেন, এমন একটা গজব দিলেন। এই মুহূর্তে সাহাবী এসে বলতেছে, রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি যদি দিরহাম না পাই তাহলে আমার সন্তানকে আমি বাঁচাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি টাকা যদি না পাই তাহলে আমার মেয়েটাকে বাঁচাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি টাকা না পাই তাহলে আমার ঘর বাড়ি আমি ঠিক করতে পারবো না, আমার ঘর বাড়ি পুরো ছাই হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি 100 দিরহাম পয়সা দেন, আমি আমার ঘর বাড়ি আমার সন্তানের দিকে আমি চিকিৎসা করাই। জোরে সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাসূল বলতেছে, এখন জাগাতেছে না। আগে যে কত সুন্দর করে বললাম যে 600 খাজুর গাছ তোমার দিয়ে দিলাম, একটা খাজুর গাছ আমার দিয়ে দাও, কিন্তু তুমি রাজি হলে না। খাজুর গাছ একটা দিয়ে দিল। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জন্য আপনি আপনার ওই বাগানের 600 খাজুর গাছ আপনি দিয়ে দিলেন। ওগো নবীজি, আমার সারা ফ্যামিলি আপনার কাছে ঋণী থাকবে। আল্লাহ নবী বলে, ও সাহাবী, কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলতো, আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলতো, ওগো নবীজি, আপনার জন্য একজন সাহাবী কষ্ট করেছে, আপনার জন্য একজন ফ্যামিলি কষ্ট করেছে, তখন আমি মহান আল্লাহর কাছে কি জবাব দিতাম? এই মুহূর্তে আল্লাহ দেন জানিয়ে দিলেন, নবী গো, ওই সাহাবীকে আপনি খাজুর গাছ দান করলেন। শুধু তাই নয়, ওই আপনি শুনিয়ে রাখেন, আপনি খাজুর গাছ দান করছেন বলেই আপনার সারা উম্মতকে আপনি ওই একটা খাজুর গাছ আপনি দান করে দিয়ে দিলেন। এক সাহাবীকে একটা খাজুর গাছ দান করলেন, আল্লাহ জানিয়ে দিলেন, একটা খাজুর গাছ এক সাহাবীকে শুধু দেন নাই, সারা পৃথিবীর উম্মতকে আপনি একটা খাজুর গাছ আপনি দান করে দিয়ে দিলেন। তাহলে সাহাবীরা রাসূলের প্রতি কেমন ভালোবাসা ছিল, কেমন ভালোবাসা ছিল। আর আমাদের ভালোবাসা, যাই হোক, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ফাদখুলি ফি ইবাদি, আমার দিকে অগ্রসর হয়ে যাও, আমার দিকে আসো। ওয়াদখুলি জান্নাতি, আর তোমার জান্নাতটা তুমি নিজে খুঁজে বার করো। সুবহানাল্লাহ বলেন না। যখন আমার জান্নাতটা যদি আমি নিজে বার করি, আল্লাহ বলবেন, যাও তোমার সবাই এই ফলমাটির যারা আছে সবাই আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিলাম। তখন আপনি কুরসি না যান। আল্লাহ যদি এই মুহূর্তে মারা যাওয়ার পরে সকলকে বলেন যে ফলমাটির ছোট বড় মেয়ে মহিলা পর্যন্ত আমি আল্লাহ সকলকে জান্নাতে দিয়ে দিলাম, যাও তোমরা সবাই জান্নাতি, তখন আপনি দৌড় দিবেন না আস্তে আস্তে আসবেন? জান্নাতে যাইতে চাইতে আপনি দৌড় দিবেন না আস্তে আস্তে যাইবেন? এর সময় হইতেন না যে অমুকের আগে আমি যাইতাম, অমুকের পিছনে আমি যাইতাম না, চেষ্টা করতাম যে কার আগে জান্নাতে যাইতে পারতাম। এটা আমরা এই সময় আমরা প্রতিযোগিতার মধ্যে লেগে যাইতাম যে কার আগে আমরা জান্নাতের মধ্যে যাইতে পারতাম। যখন আল্লাহ তো ঠিকই আমাদের সকলকে জান্নাতে দিয়ে দিলেন, যাও তোমাদের জান্নাতে দিয়ে দিলাম, যখন আমরা সকলে গেলাম, গিয়ে দেখলাম জান্নাতের তালা মারা। যাওয়াটা ব্যর্থ হয়েছে। এই যে তালা তুমি করে গেলাম, বাপার আগে সেরার আগে নাতি, নাতির আগে ফুটি, একটার একটা ফালাইয়া খাওয়ার মধ্যে ফারাইয়া টারাইয়া সবার আগে গেলাম জান্নাতের মধ্যে, গিয়ে দেখলাম দরজার মধ্যে তালা মারা। দৌড়াটা কি তা ব্যর্থ হয়েছে? আল্লাহ সর্বনাশ, কি করলাম? আমার বাবারে আমার বাইরে খাওয়ার তেলে ফালাইয়া আমি দৌড় যাইলাম জান্নাতের মধ্যে, এসে দেখলাম আল্লাহ ওই জান্নাতের দরজার তালা লাগে। আল্লাহ তালা খুলো নাই, তালা খুলো, আল্লাহ চাবি নাই, কিতা নাই, আল্লাহ চাবি দাও। তোর বেটা চাবি দিতে হবে, চাবিকে আমি আল্লাহর কাছে না দিতা, চাবি তোর কাছে, তুই খুলোস না করে এটা। আল্লাহ আমার কাছে চাবি নাই, নাই চাবি, নামাজ পড়ছিলি
আমি আল্লাহ জানিয়ে দিলাম না যে নামাজ বেহেশতের, যারা বলেন নামাজ বেহেশতের মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আমি আল্লাহ যে জানিয়ে দিলাম নামাজ বেহেশতের চাবি। নামাজ পড়ছস, নামাজ যদি পড়ে থাকস তাহলে তো চাবি আছে। তুমি জান্নাতের দরজা যাওয়ার আগে অটোমেটিক ভাবে দরজা ঠাস করে খুলে যাবে। চাবিটা তোমার কাছে, তুমি নামাজ পড়লা না, ইবাদত বন্দেগী করলা না, কোনটা করলা না, চাবিটা তোমার কাছে। আমি আল্লাহর কাছে তো চাবি নাই। এখন জান্নাতে যাইতে চাও নাকি জাহান্নামে যেতে চাও? আল্লাহ আমি জাহান্নামে আল্লাহ যাইতে চাই না। প্রভু গো আল্লাহ তুমি তো বললে তোমার নাম রহমান, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনি তো বললেন আপনার নাম রহমান। আল্লাহ আপনি তো বললেন রহমান আর রহমান, আপনার রহমান ও রহিম, আপনার রহিম, আপনার দয়ালু, আপনি মহান শক্তিশালী। আপনি তো বললেন আপনার দয়া বেশি দয়া। ও নবীজি আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন না। আল্লাহ যে বললেন আল্লাহ রহমান, কিন্তু রহমানের ওসিলায় যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো, না হয় সম্ভব না। এই মুহূর্তে আল্লাহ আমি রহমান, যাও আমি রহমানের কারণে, আমি দয়ালুর কারণে আমি আল্লাহ তোমাদের সকলকে জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহর মায়া যদি না থাকে তাহলে জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহর দয়া আর মায়া যদি না থাকে তাহলে ভাই জান্নাতে যাওয়া আমাদের প্রতি সম্ভব না। আর যদি আল্লাহ একটু বেরাজ হয়ে যায়, বেরাজ যদি হয়ে যায় তাহলে অকুশে যদি থাকে তাহলে ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা, এই জাহান্নামের মধ্যে জ্বলতে হবে, জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। যেরকম জাহান্নামের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযর ঠাকুর, ইব্রাহিম একজন নবী, আল্লাহর একজন পয়গম্বর ইব্রাহিম, উনার বাবা ছিল আযর ঠাকুর। ইব্রাহিম নবীর বাবার নাম আযর ঠাকুর। আযর ঠাকুর উনি তো আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়ে দিলেন। আযর ঠাকুর কেন দিলেন? আল্লাহরে মানত না, আল্লাহরে বিশ্বাস করতো না, ওই কারণে আল্লাহ ওই আযর ঠাকুর জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আপনি আমার বাবারে জাহান্নামের মধ্যে দিয়ে দিলেন, আমি একজন নবী, আমি একজন নবী জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে তাহলে আমি নবী লাঞ্ছিত হয়ে যাব, আমি নবী অপমানিত হয়ে যাব। আল্লাহ কিভাবে আমার বাবাকে আপনি জাহান্নামের মধ্যে দিবেন? আল্লাহ জানিয়ে দিলেন হে ইব্রাহিম ওই জাহান্নামের মধ্যে তোমার বাবা না পাখি না পশু এটা কেউ চিনতে পারবে না, অথচ তুমি ইব্রাহিম ও তোমার বাবার চেহারা তুমি চিনতে পারবে না। আল্লাহ আমার বাবারে জাহান্নামের মধ্যে দিলা, আমার বাবার একটু দেখতাম, আমার বাবারে দেখতাম। আল্লাহ তখন জাহান্নামের পর্দাগুলো সরাই দিয়ে দিলেন, ও ইব্রাহিম ওই জাহান্নামের দিকে তাকাও, তাকায় দেখো তো জাহান্নামের মধ্যে কি আছে। আল্লাহ জাহান্নামের মধ্যে কোনটা নাই, আল্লাহ আবার দেখো আল্লাহ কোনটা নাই, আল্লাহ জানিয়ে দিলেন ও ইব্রাহিম দূরবীন ক্যামেরাতে দেখো। এখন এমন একটা দূরবীন ক্যামেরা দূরবীন লইছে, এই দূরবীনে দেখা যায় আপনি একটা দ্রুতগামী ঘোড়া যদি 5000 বছর যদি দৌড়ে এরপর মাঠের এক জায়গায় গিয়ে আরেক জায়গার মধ্যে যায় শেষ করতে পারবে না। এমন পাওয়ারই একটা দূরবীন যখন ইব্রাহিম নবী যখন দিবেন এরপরও কিন্তু তার বাবার চেহারাটা বাঁচত না। কেমন কেমন দূরে জাহান্নামটা। তখন আল্লাহ আবার বলবেন ও ইব্রাহিম জাহান্নামের আশেপাশে দেখো না তোমার বাবার চেহারাটা দেখা যায় কিনা। ইব্রাহিম নবী তাকায় দেখবেন এই জাহান্নামের মাঝখানে ছোট একটা চড়ুই পাখি, সুবহানাল্লাহ, জাহান্নামের মাঝখানে ছোট একটা চড়ুই পাখি। আল্লাহ ওই জাহান্নামের মধ্যে দেখে যায় একটা ছোট চড়ুই পাখি। আল্লাহ ওই চড়ুই পাখি দেখো, আল্লাহ ও ইব্রাহিম ওই জাহান্নামের আগুনের মধ্যে দেখা যায় আগুনের মধ্যে, এটা হলো তোমার বাবা আযর ঠাকুর।
আল্লাহ এটা যে আমার বাবা আজর ঠাকুর কিভাবে মানবো? ও ইব্রাহিম, তুমি তো বললে তুমি তোমার বাবার জন্য তুমি অপমান হবে, তুমি তো বললে তোমার বাবার জন্য তোমার কলঙ্ক হবে। আমি আল্লাহ তোমার বাবাকে এমন অবস্থা দেখলাম যেভাবে মানুষ চিনবে দূরের কথা, তোমার বাবার চেহারা তুমি চিনতে পারবে না। দেখো, লক্ষ্য করে দেখো, ইব্রাহিম নবী তাকায় দেখেন ছোট একটা সরে পাখির মতো দেখা যায়। আল্লাহ দেখা যায় তুমি ছোট একটা সরে পাখির মধ্যে লক্ষ্য রাখছো আমার বাবারে। আচ্ছা আল্লাহ, এরপরে আমার বিশ্বাস না, এটা আমার বাবা যে বিশ্বাস না। এরপরে আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ তুমি যে বললে যে মানুষকে জীবিত করো, আবার জীবিত মানুষকে তুমি মৃত্যু করতে পারো, মৃত্যু মানুষকে জীবিত করতে পারো, আল্লাহ এটাও আমি বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলতেন না? ইব্রাহিম নবী বলতেছে, আল্লাহ কিভাবে আপনি মানুষকে জীবিত করেন, আবার জীবিত মানুষ থেকে আপনি মৃত্যু দেন, এটা যদি আমার নিজের চোখে যদি আমি দেখতে পারি তাহলে বিশ্বাস হবে না, হয় বিশ্বাস হবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ এই মুহূর্তে তোমার ভুল সংশোধন করে দিয়ে দিব। আল্লাহ কিভাবে? ও ইব্রাহিম, তাহলে শোনো, 5টা জাতের 5টা পাখি নিয়ে আসো আমার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম 5টা জাতের 5টা পাখি তোমার কাছে নিয়ে আসো। ইব্রাহিম পয়গম্বর 5টা জাতের 5টা পাখি নিয়ে আসলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ইব্রাহিম এই 5টা পাখিকে তুমি জব করো। জব করলেন। আল্লাহ আবার বললেন, ও ইব্রাহিম এই 5টা পাখিকে, এই 5টা পাখির গোশত একত্রিত মিশ্রি করো, মিশাও, একসাথে মিশাও। ইব্রাহিম নবী এই 5টা পাখির গোশত একসাথে মিশাইছে। এখন কোনটা খাওয়া, কোনটা বক, কোনটা দুয়েল, কোনটা চড়ুই, কোনটা গীতা সিম ফিরেছে আছে এদের মধ্যে না। আপনার গোশত দেখে হইতে পারবেন এটা খাওয়ার গোশত, গোশত দেখে হইতে পারবেন এটা হচ্ছে কবুতরের গোশত। সব গোশত এক সমান দেখা যায়। আল্লাহ একসাথে মিশ্রিত করলাম। আল্লাহ জানিয়ে দিলেন, এই 5টা গোশত দ্বারে 5টা ভাগ করো। কয়টা ভাগ? আরো জোরে বলেন কয়টা ভাগ? আরো জোরে বলেন কয়টা ভাগ? এই গোশত দ্বারা 5টা ভাগ করো। 5টা ভাগ করে এই 5টা পাহাড়ের মধ্যে নিয়ে 5টা ভাগ নিয়ে রেখে আসো। ইব্রাহিমপুর পাহাড়ে এভাবে 5টা পাহাড়ের মধ্যে 5টা ভাগ যখন রেখে আসলেন, আল্লাহ জানিয়ে দিলেন, ইব্রাহিম তোমার বাড়িতে যাও। ইব্রাহিম পয়গম্বর ওনার বাড়িতে গেলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ইব্রাহিম এখন তোমার ঘরের ভিতরে বসে বসে ডাক দাও, ও কবুতর। আল্লাহ কি হইব ডাক দিল? আরে বড় ডাক দিস না বেটা, কি হইব করে দেখবি। আমি আল্লাহ কিভাবে মৃত্যুরে জীবিত করতে পারি আর জীবিতরে কিভাবে মৃত্যু করতে পারি, এই মুহূর্তে তোর ভুল সংশোধন হয়ে যাবে। ডাক দে কবুতরে, ও কবুতর আসো। ইব্রাহিম নবী ডাক দিছে, ও কবুতর আসো। ডাক দিতে দেরি হয়েছে, এই 5টা পাহাড়ের বস্তু একত্রিত হইয়া কবুতর হইতে দেরি হয় নাই, আর ইব্রাহিম নবীর কাছেও আসতেও দেরি করে নাই। আল্লাহ জানিয়ে দিলেন, ইব্রাহিম এইভাবে 5টা পাখিরে ডাকো। যখন 5টা পাখিরে ডাক দিলেন, 5টা পাখি অটোমেটিক হইয়া টাক টাক হইয়া আবার পাখির আকৃতি হইয়া ইব্রাহিম নবীর সামনে আয়া হাজির হয়েছে। তখন বলে, আল্লাহ আপনি যে মানুষকে মৃত্যু দিতে পারেন, আবার মৃত্যু মানুষকে আপনি জীবিত করতে পারেন, আল্লাহ এই মুহূর্তে আমার বিশ্বাস হয়েছে। আল্লাহ আমার বাবা আজর ঠাকুরকে আপনি যে চড়ুই পাখি বানাই আপনি জাহান্নামের মধ্যে রাখছেন, আল্লাহ এটাও এখন আমার বিশ্বাস। তুমি নবী হয়েছে কি হয়েছে? তোমার বাবা তো আমার মানছে না, তোমার বাবা তো ইবাদত বন্দেগী করছে না, আমি আল্লাহর বিশ্বাস করছে না। কিন্তু কিয়ামতের মাঠে যখন মানুষ, সকল মানুষ বলবে যে ইব্রাহিম নবীর বাবারে দেখতে চাই, কেউ দেখতে পারবে না, কেউ চিনতে পারবে না। আমি আল্লাহ চড়ুই পাখি বানাইয়া জাহান্নামের মধ্যে আমি আল্লাহ লটকায় রাখবো। এই কারণে ভাই নামাজ পড়ার দরকার আছে। জান্নাতের চাবি আমরা সাথে নেওয়ার দরকার আছে নাই? জান্নাতে যাইতে হলে চাবির প্রয়োজন আছে। মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। এই হাদিসটা আল্লাহ রাসূল নিজে বললেন যে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। এখন নামাজ পড়ি না, জান্নাতের চাবিটা কিভাবে পাইতাম? নামাজ যদি পড়ি তাহলে অবশ্যই জান্নাতের চাবিটা আমার নিজে হাতের মধ্যে থাকবো। আল্লাহ যখন পারমিশন দিবে, যা তোমার জান্নাতে দিয়ে দিলাম, জান্নাতের গেটে যাওয়া দেরি হবে, কিন্তু অটোমেটিক ভাবে জান্নাতের দরজা খুলতে দেরি হবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।